এখন আমাদের আজকের এই সবগুজারি মাহফিলে তশরিফ আনছেন একজন মুআজ্জাজ আলেমে দ্বীন হযরত মাওলানা সুলাইমান সাহেব। উনি আমাদের এই হালকায় জিকিরে তশরিফ আনছেন, এতক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন। এখন আমরা ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الخاتم النبيين. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, এমন একটা দিনী পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের মতন হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাহিরে দুনিয়ার কাজে ব্যস্ত আছে, দিনের কাজে না। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কাজে একটু বসার তৌফিক দান করেছেন। এটা আমাদের ক্ষমতার কারণে হয় নাই, আমাদের ইচ্ছার কারণে হয় নাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করছেন, দয়া করছেন বিদায় আমরা আসতে পেরেছি। আল্লাহর কাছে দিল থেকে শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুর অনেক বয়ান করছেন, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই মজমাটা হচ্ছে একটা ইলমের মজমা। হাদিস শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমরা যদি আমাকে পেতে চাও, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন কাজকর্মে ব্যস্ত থাকি। আমাদের মতন আমরা সারা দিন কাজকর্মে ব্যস্ত থাকি, আমাকে এমন একটা আমল দেন যেন আমি আল্লাহ তাআলারে অতি নিকটে পেয়ে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি একটা কাজ করবা, তো সারা দিন তোমার জিহ্বাটাকে তরতাজা রাখবা। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। সারাদিন তোমার জিহ্বাটাকে তরতাজা রাখবা জিকিরের মাধ্যমে। এই হাদিস বর্ণিত হয়েছে, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তো বলেছে, হাঁটতেছি, জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, এগুলো পড়তে থাকি। তাহলে কি আমরা যে জিকির করতেছি, আস্তে 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 এমন একটা সময় আসবো যখন আমরা ঘুমিয়ে যাব, আমাদের কলবটা আল্লাহর জিকির করতে থাকবে সব সময়। তো এই মজমাটা হচ্ছে, আমি তেলাওয়াত করছিলাম যে ইলমের মজমা, এখান থেকে যেন আমরা কিছু শিখতে পারি। তো আসলাম, সময় ব্যয় করলাম, নষ্ট করলাম, কোনো ফায়দা নাই যদি কিছু না শিখতে পারি। হাদিসে এটাও বর্ণিত আছে, যারা এলেম অর্জন করে, এলেম তলব করে, এমন আমরা অনেকে মনে করতে পারি যে আমরা তো মুরব্বী হয়ে গেছি, বা আমরা কি এলেম শিখবো, এলেমরা শিখবো বাচ্চারা, এরকম না কিন্তু বিষয়টা। আমরা সবাই এলেম পিপাসু। অবশ্যই এখানে যেহেতু আসছি, আমরা এলেম পিপাসু। আল্লাহ তাআলা খবরটা অবশ্যই জানেন। আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের পোশাকের দিকে লক্ষ্য করি না, আমি তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের টুপি, এগুলোর দিকে আমি লক্ষ্য করি না। কিসের দিকে? অন্তরের দিকে। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমি আল্লাহ তোমাদের কি দেখি? অন্তরটা দেখি, যে অন্তরটা কোন দিকে দাপিত হইতাছে। আমি আল্লাহ শুধু ওইটার দিকে লক্ষ্য করি, আর কিছু না। টাকা পয়সা থাকুক, টাকা পয়সা তো অনেক বড় দরিদ্র ছিল, ক্ষমতা থাকুক, ওই দিকে আল্লাহ লক্ষ্য করেন। আল্লাহ তাকান যে আমি তোমার বান্দা, তোমার অন্তরটা, তোমার দিলটা কোন দিকে দাপিত হইতেছে। ওকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। তোমার দিলটা হকের দিকে যাচ্ছে নাকি বাতিলের দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা এটা দেখেন।
আমরা সবাই কিন্তু আমাদের অন্তরের রাহাবার। সর্বপ্রথম কোনো ব্যক্তির রাহাবার না, আমরা সর্বপ্রথম আমাদের অন্তর রাহাবার। অন্তর যেদিকে নিয়ে যায় আমরা ওই দিকেই যাব। কিন্তু কোরআনে আবার আছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার মধ্যে যখন আমরা বুঝতে পারি যে এটা আগুন এটা পানি, সবার কিন্তু বুঝ ক্ষমতা একটা আছে। বুঝ ক্ষমতাটা কখন দিয়েছেন আল্লাহ? আল্লাহ কিন্তু গুনার হিসাব দিয়েছেন 7 বছরের পরে, এর আগে কিন্তু দেন নাই। কেন দিচ্ছেন? এর আগে আমরা অবুঝ বুঝি না, তো পরে দিচ্ছেন যখন আমরা আগুন চিনি পানি চিনি। তখন কোরআনে ইরশাদ করছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমাদেরকে দুইটা রাস্তা দেওয়া হয়েছে, একটা হচ্ছে জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে ধাপিত হয়েছে। তো আমরা সবাই যেহেতু একটা ইলমি মজমার মধ্যে বসছি আল্লাহকে পাওয়ার জন্য, আর দুনিয়া কোনো মাকসাদের জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা এই মজমার মধ্যে বসছি। আমরা বসি নাই, আল্লাহ তাআলা দয়া করছেন, এই জন্য আমরা এখানে আসতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাহলে আমাদের কোনো ক্ষমতা নেই এখানে আসার। তো আল্লাহ তাআলার সবসময় শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করাম কেমনে? খাইয়া ঘুমাইয়া? অসম্ভব। কোরআন আসছে, এই যে হুজুর বয়ান করছে তখন জিকির, কিয়াম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়াম মানে কি? দাঁড়ায় কিয়াম করা এগুলো না, নামাজ। জিকির একটা কিয়াম, শুয়ে রয়েছেন আপনি জিকির করেন, এটাও একটা কিয়াম। নামাজরত অবস্থায় তেলাওয়াত করবেন, এটাও একটা কিয়াম। তো সর্ব অবস্থায় আমাদের দিলটা, আমাদের কলবটা যেন আল্লাহমুখী হয়। সর্ব অবস্থায় আমাদের দিলটা যেন আল্লাহর দিকে ধাবিত হয়। হুজুর বলছেন যে আল্লাহরে পাইতে হইলে ডাইরেক্ট আমরা আল্লাহরে পাই যাবো না, অসম্ভব। সিলসিলা মাধ্যমে একজনের মাধ্যমে আসছে আমরা, একজনের মাধ্যমে যে আমরা আল্লাহর পাবো। যেমন আমার উস্তাদ থেকে আমি এলেম শিখছি, আমার উস্তাদ থেকে শিখছি, উনার উস্তাদ থেকে শিখছি, এই যাইতে যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে পর্যন্ত গেছে। তখন আমরা একজন মুহাক্কিকি আলেম খুঁজে বের করবো। তখন আমাদের দৃষ্টিতে হুজুর যে হযরতের কথা বলছে হয়তো আমি চিনি না, উনি বড় আল্লাহওয়ালা মানুষ। যেহেতু আলেমরার জবানটা বের হইছে তাইলে অবশ্যই আল্লাহওয়ালা মানুষ। তো ওনার সিলসিলা অনুযায়ী যেহেতু আমরা সবাই এখানে আসছি, তো ওনার অনুসরণ করবো। ওনার অনুসরণ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। যদি উনি অন্যায় কাজ করে তাহলে উনি মানবো না, যদি হকের কাজ করে অবশ্যই আমার মানতে হইব। যদি হকের কাজ করে অবশ্যই আমার মানতে হইব, কারণ উনি আল্লাহ রাসূলের কাজ করে। ওই যে আল্লাহ কোরআন তাআলা বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আমাকে পেতে চাও তাইলে আমার রাসূলের অনুসরণ করো। এখন যদি আমরা কই আমরা তো রাসূলের দেখি না, অনুসরণ কেমনে করব? আমরা রাসূলের দেখছি না, অনুসরণ কেমনে করব? তো আমরা দেখছি না রাসূল ভাত খাইতে, আমরা কি ভাত খাই? তাইলে আমরা একজন আলেমের মাথা হাতে থাকতে হইব, একজন আলেমের মাথা হাতে থাইকা ওগুলো শিখতে হইব। তো বলছে হুজুর মনে বলছে যে কোন দিন যেন মাহফিল আছে, ওই দিন আমরা সবাই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন ওখান থেকে কোনো হাসিল করতে পারে কোনো কিছু, এছাড়া অন্যতাই না। যেন ওইখান থেকে আমি একটা জিনিস হলো পায়ে আসি। আল্লাহ তাআলা কিন্তু হাজার হাজার আমলের দ্বারা জান্নাত দিবেন না। আল্লাহ বান্দার উসিলা খুঁজবেন। ওই দিন আসবে যেদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলবেন ওই দিন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওই দিন আমাদের কি অবস্থা হবে? ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ নিজে জবান দিয়ে বলবেন যে অপরাধীগণ তোমরা আজকে আলাদা হয়ে যাও। এই কথাটা বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহর কথা। যদি বিশ্বাস না করে আমি মুসলমান থাকবো না, এটা আল্লাহর কথা। মালিক ইয়াউমিদ্দিন আমরা সবাই জানি না, মালিক ইয়াউমিদ্দিন এর অর্থ কি? আমি আল্লাহ বিচার দিনের মালিক। দুনিয়ার বিচারের মতন আল্লাহর বিচার কি দুনিয়ার বিচারের মতো হবে? অসম্ভব। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আল্লাহর বিচার চুল পরিমাণে দেখছি দিক হবে না। আমরা একটু চোখ বন্ধ করে দেই, আমিও অপরাধী, আমি সবচেয়ে বড় অপরাধী। এখানে তো কেউই নাই অপরাধী ছাড়া, সবাই অপরাধী, সবাই আমরা অপরাধী। আল্লাহ দয়া আমাদের অপরাধ থেকে অনেক বেশি। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছে, আল্লাহ আমার তো একটা কওমের নবী বানাইছে, তা আমার কওমটার মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি কি আমার একটু দেখাইও। আল্লাহ বলছে হে মুসা তুমি একটু অপেক্ষা করো, এখানে আমি তোমার দেখাইতেছি। মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাড়া রয়েছে। সন্ধ্যার আগ মুহূর্তে এক ব্যক্তি একটা বাচ্চা নিয়ে জঙ্গলে গেছে। তো যাইতেছে হে মুসা, সন্ধ্যার সময় যে ব্যক্তিরা বাচ্চা কান্দে নিয়ে যাবো ওই হচ্ছে তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। তখন বললো আল্লাহ আচ্ছা, ওই ব্যক্তি গেছে। তখন আল্লাহ আচ্ছা চিনলাম, আমার কওমের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় গুনাহগার।
তো এখন সবচেয়ে বড় আমলদার কি, এটা আমার বলো। তো আবার খাড়াই থাকে এখানে। এখন যে ব্যক্তিরা বাচ্চা কাঁদে নিয়ে যাইবো, এ হচ্ছে সবচেয়ে বড় নেককার। তখন একই ব্যক্তি আবার যাইতেছে, আল্লাহ তাআলা আবার প্রশ্ন করছে, আল্লাহ এ ওই গুনাহগার, এ ওই আবার আমলদার, এটা কেমনে সম্ভব, কেমনে? তখন ঘটনা হচ্ছে ওই পাহাড়ের মধ্যে কি হয়েছে, যেহেতু ওইখানে গন্তব্যস্থল, ওইখান থেকে আবার ফিরে আসছে। ঘটনা হচ্ছে ওই জায়গায় কি হয়েছে, তো ওই জায়গায় বসে কাঠ হয়েছিল, কাঠ কাটতেছে বাচ্চারে বসাইয়া। তখন বাচ্চা প্রশ্ন করতেছে, হে বাবা যান, আপনি যে গাছটা কাটতেছেন, এই গাছটা থেকে বড় কি আর কিছু আছে? আছে। কই জঙ্গলটা? আচ্ছা বুঝলাম। জঙ্গলটাতে বড় আর কি আছে? কই দুনিয়াটা? এইটা বুঝলাম। আব্বা জানি দুনিয়াটাতে বড় আর কি আছে? ওই আকাশটা। বাবা আকাশটা তো দেখতেছি, আকাশটাতে বড় আর কি আছে? ওই ব্যক্তি সাথে সাথে কান্না করে দিছে যে আমার ছেলে, এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি বড় হচ্ছে তোমার বাবার গুনাহ। ওই ব্যক্তি এমন পরিমাণ কান্না করছে, ওই যে বলছে, বাবা আচ্ছা বুঝলাম, তোমার গুনাহ সবচেয়ে বেশি, তার থেকে বড় আর কি আছে? এর থেকে বড় আমার আল্লাহর দয়া ছাড়া আর কিছু নেই। সুবহানাল্লাহ। এর থেকে বড় আমার আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নাই। তখন এই যে একটা কথা বলছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এই যে বলছে যে আল্লাহর দয়া ছাড়া আর কিছু নেই, ওই যে একিন নিয়ে বলছে যে আল্লাহর দয়াই সবচেয়ে বড়, এটা হচ্ছে একিন, ওনার বিশ্বাস আল্লাহর দয়া হচ্ছে সব থেকে বড়। এই জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছেন। তো ওই মুসা আলাইহিস সালাম রে দেখাইছেন যে এই হচ্ছে তোমার কওমের সবচেয়ে বড় নেককার। তো আমাদের হচ্ছে কি, আমরা কোনো কিছু করার আগে বাহ্যিক দৃষ্টিতে দেখি। মূলত ইসলাম বাহ্যিক তো অবশ্যই দেখবেন, রুহানিয়তের জিনিসও দেখতে হবে। তো দেখতে গেলে আমরা তো নিজের মধ্যে ক্ষমতা নেই যে রুহানিয়ত কেন। হুজুর বলছে নামাজ পড়ি, আমরা নামাজ পড়বো কিভাবে এটাই জানি না। আমরা যে নামাজ পড়বো কিভাবে এটাই আমরা এখনো জানি না। আমরা নামাজ কোরআন তেলাওয়াত করবো কেমনে এটাই জানি না। প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাত অনুযায়ী করা আমাদের দরকার ছিল। যেহেতু আমরা রাসূলের পামু, তা আমরা কি যেন থেকে পামু ওইটারও তো মানি না, ওই আর যার থেকে পামু এরও মানি না। আমাদের অবস্থা হচ্ছে এরকম যে জায়গা থেকে পামু ওইটারও মানি না, আর যার থেকে পামু এরও মানি না। নিজে তো মানি না, ওই অন্যেরও দেই না মানার জন্য। আমাদের অবস্থা হচ্ছে এমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুক। আরো একটা জিনিস আমরা আমল করার চেষ্টা করব। শয়তান রে অনেক আগে একজন প্রশ্ন করছিল, শয়তান আগে কিন্তু শয়তান প্রকাশ্যে আসতো, প্রশ্ন করছে আমি তোমার থেকে বড় শয়তান কেমনে মু? শয়তান কো এত সুন্দর পরামর্শ আমার কাছ থেকে তো কেউই নিছে না, তুমি এত সুন্দর পরামর্শ নিতে আইছো আমার থেকে, এর কাহিনী আছে কোন? ও না কো আমি তোমার থেকে বড় শয়তান হইতাম চাই, আমি ভালো হইতে থাকতাম চাই না। আচ্ছা তাহলে শোনো, তো এই পরামর্শটা হয়েছে তুমি জীবনে নামাজ পড়বা না আর কোনো কথাই সত্য কথা বলবা না। দুইটা কি? নামাজ পড়বা না আর সত্য কথা বলবা না। ওই ব্যক্তি জায়গার মধ্যে আল্লাহর কসম খেয়ে তওবা করছে, আল্লাহর কসম আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়ব না। শয়তানও কসম খেয়ে লেছে, শয়তান করছে আমিও আজকে কসম খাইতেছি যে আর কোনোদিন আমি শয়তান মানুষকে ভালো পরামর্শ দিব না। এটা বলে ভালো পরামর্শ? যেটা ভালো পরামর্শ হয়েছে, এটা কোন ভালো পরামর্শ জাত হয়েছে? এটা শয়তান ওই দিন তওবা করছে। তাহলে একটা মূল পয়েন্ট কি পাইছি আমরা শয়তান থেকে, যে মিথ্যা কথা, নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর এখানে সবসময় এখানে মনে হয় মজমা হয়, জিকির হয়, তাহলে জিকিরটা অবশ্যই আমরা চালু রাখবো, সবার জন্য জিকিরটা চালু রাখবো। কারণ জিকির দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায়, অবশ্যই লাভ করা যায় আল্লাহ তাআলার নৈকট্য। কারণ জিকির যখন হয় কলব পরিষ্কার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলি আমাদের কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়। আমাদের সবার কলব কালো হয়ে গেছে, আমাদের সবার কলব কি কালো হয়ে গেছে এই দুনিয়ার হারাম অযথা ফাহেসা কাজ কর্মে কথাবার্তা দ্বারা আমাদের দিলটা কালো হয়ে গেছে। এই জিকিরের মাধ্যমে আস্তে আস্তে আমাদের দিলটা পরিষ্কার করতে হইব। সবাই আমরা এই জিকিরটার অবশ্যই গুরুত্ব দেব এবং আল্লাহ রাসূলের খুশি করানোর জন্য, একমাত্র আল্লাহর রেজায়ের মাওলার জন্য এই জিকিরটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুরা এবং যারা আছেন, আমরা যারা কথা বলছি, আমি ছোট্ট মানুষ, যদি ভুল হয় অবশ্যই মাফ করবেন। আমি পড়াশোনা করতেছি, আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটিয়ে নিতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।